একলব্য রাঙ্গার কাছে এসে বসেন। রাঙ্গা বলেন, আবার যদি কেউ তোর কোনো ক্ষতি করতে চায়, আমি এইভাবেই তোর পাশে দাঁড়াবো, আর পরিবারের মানুষগুলোর সামনে আমি প্রতিবার ঢাল হয়ে উঠে দাঁড়াবো। তোর আর আমার বাড়ির মানুষগুলোর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে রাঙ্গামতি তার বান দিয়ে একেবারে ফুঁড়ে রেখে দেবে, তুই দেখে নিস। এরপর আহিরি একলব্যকে ফোন করেন এবং বলেন 2টোর সময় তার সাথে দেখা করতে। একলব্য না দেখা করতে চাইলে আহিরি রিকোয়েস্ট করে একলব্যকে মানিয়ে নেয়। এরপর রাঙ্গা নাসকে বলেন, দিদিভাই, আমার তীর্ধনুকটা কোথায় রে? নাস বলেন, ওইখানে রাখা আছে। একলব্য এসে বলেন, একদম নয়, তীর্ধনুক এখন হাতে দেওয়া যাবে না। আগে সুস্থ হয়ে ওঠো, বাড়ি ফেরো, তারপর তুমি তোমার হাতে পাবে। তোমাকে এখন এটা নিয়ে চিন্তা করতে হবে না। নাস বলেন, সত্যি ভাগ্য করে স্বামী পেয়েছেন আপনি। যেইভাবে আপনার কেয়ার করছে, আপনার জন্য শিবরাত্রির দিন উনি উপোস করে বাবার মাথায় জল ঢেলে আপনার জন্য আশীর্বাদের ফুল নিয়ে এসেছিলেন। তখন তো আপনার সেন্স ছিল না, তাই আপনি জানেন না। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকেন। একটু পর একলব্য বলেন, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। রাঙ্গা বলেন, কী জিনিস রে? একলব্য বলেন, দেখাচ্ছি। এই বলে বের করে বলেন, ট্যাপ। এটাকে ট্যাপ বলে। তুমি এটা দিয়ে যা খুশি করতে পারো, ছবি আঁকতে পারো, একবার আমি দেখিয়ে দিই। এই বলে একলব্য সব কিছু বোঝাতে থাকেন। রাঙ্গা বলেন, কিন্তু আমার জন্য আবার এটাকে কেন কিনতে গেলি? এটা তো নিশ্চয়ই অনেক দাম, তোর তো অনেক টাকা খরচ হয়ে গেল না রে? একলব্য বলেন, তোমাকে কে এত পাকামো করতে বলেছে বলো তো? দেখো, সেই দিন ফ্লাইটে তুমি শুধুমাত্র আমার প্রাণ বাঁচাওনি, ওই ফ্লাইটে আরও মানুষজন ছিলেন, তাদের প্রাণও তুমি বাঁচিয়েছ। সকলের সামনে নিজেকে এমন একটা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছ যে এই ক্রাইসিসের সময় তোমার পাশে না দাঁড়ালে আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। রাঙ্গা বলেন, তোর দেরি হয়ে যাচ্ছে না রে? এবারে যা, আহিরি দিদি তোর জন্য অপেক্ষা করছে। এরপর একলব্য আহিরির সাথে দেখা করতে বেরোয়।